তুমি সিলেটি মাত্র। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন যে জায়গায় মানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকার এয়ারপোর্ট এলাকা। সেখানে আমি আমার বন্ধু এসেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি সায়েম, আপনারা লগে আছে এই মুহূর্তে সে বিমানবন্দর এলাকায়। এখন আমি এই মুহূর্তে উপস্থিত আছি জেব্রা ক্রসিং, অর্থাৎ রেল ক্রসিংয়ের যে পয়েন্ট, ঠিক সেই পয়েন্টে। যারা আমার এখনও দেখেন নাই, একবার তো আমার চেহারাটা একটু দেখেই নেই, তার পরবর্তীতে ঢাকা শহরের আশেপাশে যে কী আছে না আছে সব কিছু একটু দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে আমি সায়েম, ঢাকা শহর থেকে আছি আপনাদেরকে ঢাকা শহরের কিছু নান্দনিক সৌন্দর্য দেখানোর জন্য। দেখুন, জেব্রা ক্রসিংয়ের জন্য যেহেতু এই মুহূর্তে ট্রেনগুলো এখান থেকে রান করবে, ওই জন্য মূলত তারা এটাকে ব্যারিকেড দিয়ে রাখছে। একটু পরে আবার সেটা তুলে ফেলবে, সেটা তোলার পরপরই মূলত ট্রেনটা এখান থেকে গ্রথ করে দৌড় মারে দিবে। আর এই হচ্ছে মানুষ এই ক্রসিংটা পাস করছে। আমার সাথে আমার প্রিয় বন্ধু আনারসের মুন্না আছে, অবশ্যই আপনাদেরকে তারও পরিচয় করে দিব। আর যেহেতু এটা হচ্ছে বিমানবন্দর এলাকার একটি ডাউন পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে বিমানবন্দর থানার 49 নং ওয়ার্ড আর কি। তো আমি এই জায়গাতেই মুহূর্তে আছি। আপনারা দেখছেন ঢাকার মানুষ কিভাবে ফল বিক্রি করে। দেখি আমার বন্ধু যারা রয়েছেন তারা এখান থেকে যেহেতু ফল কিনতে চাচ্ছেন, সেটা অবশ্যই দেখার বিষয়। আঙ্কেল, আপনি বড়ি কত টাকা করে বেছেন? এটা 100, এটা 60, আর সফরি 80 টাকা। বন্ধু, তুমি কি সফরি নিবা? হ্যাঁ, নিবাইনি? তুমি সিলেটি মাত্র। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন যে জায়গায় মানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকার এয়ারপোর্ট এলাকা। সেখানে আমি আমার বন্ধু এসেছি। আমার ছোটো ভাইকে একটু দুবাই চলে যাবে, ওকে ভিজিট ভিসার জন্য ওকে নিয়ে আসছি। ওর করোনা টেস্ট হয়েছে, আমরা সন্ধ্যার পরপরই রেজাল্ট পেয়ে যাব। এখন একটু বাসা থেকে বের হয়েছি, হোটেল থেকে আমরা একটু পেয়ারা কিনবো। তো পেয়ারাটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, পেয়ারার সাইজটা অত্যন্ত সুন্দর এবং পেয়ারার দামটা মূলত প্যাকেটিং করে রাখে। হ্যাঁ, ওনারা পেয়ারা সব জায়গায় প্যাকেটিং করে রাখে, কেননা পেয়ারা প্যাকেটিং থেকে সরে গেলে এটা পচে যায়। হ্যাঁ, আর মানে পেয়ারার দামটাও মানে ঢাকা শহর হিসাবে অনেক বেশি হয়ে যায়, 80 টাকা কেজি, যেখানে অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি হয়েছে। তো আমরা চেষ্টা করবো আমাদের সিলেটি ভাষায় সহ সব কিছু এখানে একটু তুলে ধরার জন্য। যেহেতু এখানে আপেল আছে, এরপরে আপনার দেখা হইল গিয়া আঙ্গুর আছে। আঙ্গুরের দাম একটু আমি জানার চেষ্টা করবো আমার আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেলের টাকা হিসাব করে আপনারা দেখলাম। সো স্পেশালি অবশ্যই আমরা দুটো ল্যাঙ্গুয়েজে মাথাটা উচিত, কারণ যেহেতু আমরা সিলেট নিয়ে গর্ব করি, সিলেট আমরা এলাকা। সো আমরা আঙ্কেলের কাছে একটু জানার চেষ্টা করবো। আঙ্কেল, আমরা কইবা মূলত আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার এই যে ডালিমের দাম কত টাকা নিচ্ছে? 300। ডালিম 300 টাকা। হ্যাঁ। আর ওইটা কত টাকা নিচ্ছে? খানা লাগাতে হবে, এখানে ধরে রাখলে। এটা কত টাকা নিচ্ছে? আঙ্গুর এটা 200 টাকা। 200 টাকা। আর এই যে এটা 140 টাকা। 140 টাকা না? যদি কেউ নিতে চায় দামাদামি করে, তাহলে কত টাকা বেচবে? যেটা দাম বলছি এটাই আপনার থেকে। আমি কালোটা 280 টাকা বেশি। 280 টাকা। আর আপেল কত টাকা বেচতেছেন? আপেল 170 টাকা বেচতেছেন। আপেল 170 টাকা। তো গাইজ, আপনারা দেখছেন এখানে আপেলের দাম হচ্ছে 170 টাকা। আর কমলা তো একেবারেই নাই। কমলার দাম কিরকম? কমলার দাম অনেক বেশি। কমলা 200 টাকা কেজিতে বেচেন? 200 টাকা বেচলো কেজি, তারপর চালান হয় না। তাইলে কমলা একেবারে শর্ট পর্যায়ে আছে বাংলাদেশে। সো গাইজ, আপনারা যে বিষয়টা জানতে পারলেন সেটা হচ্ছে কমলার অবস্থা খুবই খারাপ। মানে কমলা একেবারেই বাংলাদেশে নেই বললেই চলে এই মুহূর্তে, কারণ ওনারা যেভাবে ইনপুট করছে, ইনপুটের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে। সো আমরা আরেকটা লোকাল এরিয়াতে যেহেতু আছি, এখানে লোকালি অনেকেই বাজার নিয়ে বসে। আমরা আরেকজন ফল বিক্রেতাকে দেখছি, ওনারা এখানে মূলত ফল বিক্রি করছে। তো স্পেশালি এটা যে সুন্দর একটা পজিশন এবং এখানের যে এলাকার যে কন্ডিশন অনুযায়ী কিন্তু ওনাদের ফল বিক্রেতার বিভিন্ন
ধরন এবং কোয়ালিটি সব কিছুই একেবারে অ্যাকুরেট রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে। আমি যদি আপনাদেরকে একেবারেই একটু দূরে থেকে সেই বিষয়টা একটু দেখাই তাহলে অবশ্যই আপনারা সেটিকে অবলোকন করতে পারবেন। হ্যাঁ, তো আমরা দেখছি একজন গ্রাহক এখান থেকে মূলত ফল কেনার জন্য আসছে। আমি শুধুমাত্র একটা জিনিস সেখান থেকে জানার চেষ্টা করব আমার সম্মানিত বিক্রেতা ভাইয়ের কাছ থেকে, সেটা হচ্ছে এখানে কমলার দাম কীরকম সেটাই জানানোর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু কমলা একেবারেই কম এই এলাকার মধ্যে। আমি নর্মালি যেটা জানতে পারছি, ভাই আপনি কমলা কত টাকা বেচতেছেন? কমলা জি, এটা 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আর ওইটা দেশিটা? দেশিটা 180 টাকা। দেশে এটা 180 টাকা। এটা মানে আনতে আপনাদের কতটুকু কষ্ট হয়? আনতে কষ্ট তো হয়, 180 আর 120। আচ্ছা, তো দর্শক আপনারা যেটা জানলেন এখানে স্পেশালি একটা হচ্ছে আপনাদের 180 টাকা আর 120 টাকা আপনার দুইটা বেচে, যেটা চায়না কমলা সেটা 120 টাকা। সো আমরা দেখলাম, দেখি তরমুজের অবস্থা কীরকম, যেহেতু এখানে এখন গরমের সময়। হ্যাঁ, গরমের সময় সবচেয়ে স্পেশালি যেটা হচ্ছে তরমুজ কিন্তু এখন মানুষ খুব বেশি ভালোবাসে গরমের সিজনে। আঙ্কেল, তরমুজ কত করে বেচতেছেন আপনারা? 50 টাকা কেজি। 50 টাকা কেজি বেচতেছেন। যেহেতু এখানে কেজিতে আপনারা যদি নিতে চান তাহলে যেটা নেন সেটা কেজিতে। আপনারা এগুলো কোন জায়গা থেকে আনেন? নানান জায়গা থেকে। আচ্ছা, মানে স্পেশাল আপনি কোন জায়গা থেকে আনছেন? বরিশাল থেকে। তো প্রিয় দর্শক, মূলত এইগুলো হচ্ছে বরিশালের তরমুজ। যেহেতু এখন গরমের সিজন এবং তরমুজের দামটাও সহনশীল নয়, অতিরিক্তই বলা যায়। তো স্পেশালি জানতে পারলাম সেই তরমুজ হচ্ছে আপনার 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আপনি এটা কত টাকা দেন নিলেন? হ্যাঁ, 400 টাকা দেন নিলেন। মানে কয় কেজি হয়েছে এখানে? এটা কত? 8 কেজি। 8 কেজি। 430 টাকা দাম আছে। 400 টাকা। তো দেখলেন মূলত উনি একটি তরমুজ ওনার বাসায় নিচ্ছেন, 400 টাকার মতো দাম। 430 টাকা লেস দেওয়া হয়েছে। যেহেতু এখানে আমরা আরেকটা তরমুজ দেখছি, ওকে থ্যাংক ইউ আপনাকে। যেহেতু আমরা আরেক ধরনের তরমুজ, কালো তরমুজ দেখতেছি, এটা মনে হয় বালিংচাং দিয়ে মূলত এই তরমুজটা তৈরি করা হয় নর্মালি। আমরা যেমন যে বিষয়টা একটু ভালো করে জানি, এই ধরনের কালো তরমুজ যেটা, এগুলা নর্মালি তারা অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখছি ইন্টারন্যাশনালি বা চায়না যারা, তারা দেখছি যে বালিংচাং দিয়ে, অর্থাৎ এটাকে একটা জুড়ির মধ্যে রেখে মূলত এই তরমুজটা তো তারা আটকে রাখে।